মুকুটমণিপুর মেলার উদ্বোধনী দর্শক আসন ফাঁকা, পর্যটক বা স্থানীয়দের উপস্থিতি একেবারেই নগণ্য। মঞ্চে নেতা মন্ত্রী সহ প্রশাসনের আধিকারিক, তবে দর্শক আসন প্রায় ফাঁকা। এভাবেই উদ্বোধন হলো মুকুটমণিপুর মেলা। শুক্রবার থেকে শুরু হলো 3 দিনের মুকুটমণিপুর মেলা। খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে মুকুটমণিপুর পুলিশ ফাঁড়ি মাঠে। শুক্রবার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের একাধিক আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। আদিবাসী সংস্কৃতি ও লোক সংস্কৃতিকে তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। মেলায় আদিবাসী শিল্পীদের দলগত ও একক নৃত্য প্রদর্শনী থাকছে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় অতিথি শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে মুকুটমণিপুরের কংসাবতী জলাধারের উপর স্থানীয় নৌচালকদের নিয়ে অনুষ্ঠিত হবে নৌকা বাইচ ও নৌকা সজ্জা প্রতিযোগিতা। মেলায় রয়েছে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি নানা খাবারের স্টল এবং জেলার বিভিন্ন হস্তশিল্প সামগ্রীর স্টল। তবে উদ্বোধনের প্রথম দিনে দেখা গেল ভিন্ন চিত্র। উদ্বোধনী অনুষ্ঠানের সময় মঞ্চের সামনে অধিকাংশ চেয়ার ফাঁকা ছিল, বসার জায়গাতেও তেমন ভিড় দেখা যায়নি। স্থানীয় একটি স্কুল থেকে ছাত্রছাত্রীদের এনে অনুষ্ঠানে বসানো হয়েছিল। পর্যটকদের মধ্যেও মেলা নিয়ে বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়নি, ফলে স্থানীয়দের একাংশের দাবি লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মেলার আয়োজন কার্যত অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। তবে পর্যটক সহ স্থানীয়দের একাংশের দাবি প্রতি বছর মুকুটমণিপুর মেলার তারিখ পরিবর্তন হওয়ার কারণে ঠিকভাবে প্রচার হয় না। অনেক মানুষই মেলার খবর আগে থেকে জানতে পারেন না, সেই কারণেই ভিড় কম হচ্ছে। স্থানীয়দের এই অভিযোগ, স্থানীয় সাংস্কৃতিক টিমগুলিকে আমন্ত্রণ জানানো হয়নি বা মেলায় অংশগ্রহণের জন্য বলা হয়নি। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনের ভিত্তিতে শিল্পীদের সুযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন, প্রতি বছর এখানে প্রচুর পর্যটক আসেন। বিশেষ করে আদিবাসী সংস্কৃতির অনুষ্ঠান পর্যটকদের আকর্ষণ করে। চলতি বছর বিধানসভা ভোটের বছর হওয়ায় প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন কাজে ব্যস্ত। এছাড়াও শনিবার সালতোরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভা রয়েছে। এইসব কারণে কিছুটা প্রভাব পড়েছে। প্রতি বছর গ্রিন ম্যারাথন হয়, চলতি বছর সেটি পরে করা হবে। খাতড়া মহকুমা শাসক শুভ মৌর্য বলেন, চলতি বছরের মেলার তারিখ গত বছরের তুলনায় কিছুটা এগিয়ে আনা হয়েছে। উদ্বোধন হলো আগামী দিনগুলোতে মুকুটমণিপুরে পর্যটকদের ভিড় বাড়বে। এলাকার মানুষ এই মেলার মাধ্যমে আনন্দ পাবেন। আদিবাসী লোক সংস্কৃতি মেলা মুকুটমণিপুর আদিবাসী দপ্তর উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই মেলা হয়। প্রত্যেক বছর প্রচুর মানুষ, প্রচুর টুরিস্ট এখানে আসেন এবং বিশেষ করে আমাদের আদিবাসী সম্প্রদায় ভাদু টুসু যে সম্প্রদায় আছে, যে মানে প্রোগ্রামগুলো হয়, সেখানে এখানে প্রতিযোগিতামূলক এই প্রোগ্রামগুলো হবে, প্রদর্শনীগুলো। তো এই জন্যই কি বাসের সময় প্রথম হচ্ছে যে এই বছরটা ইলেকশন ইয়ার, দ্বিতীয়ত হচ্ছে প্রতিদিনই প্রশাসনিক মহলে এবং ইনক্লুডিং আমাদেরও ভিসি প্রোগ্রাম, এবং আপনারা জানেন আগামীকাল মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি আমাদের জেলায় আসছেন পলিটিক্যাল প্রোগ্রাম করার জন্য। তার সাথে সাথে আমাদের গ্রিন ম্যারাথন হচ্ছে, সেটা হচ্ছে 12 তারিখে। আজকে হয়নি, মানে এই কদিন হয়নি, 12 তারিখে হচ্ছে। এটা বারবার চেঞ্জ হয় না, এটা যখন আলোচনা বা মিটিং হয় সমস্ত ওই আমাদের এই খেনের যারা ব্যবসাদার মানুষ আছেন তাদের সকলকে ডেকে, টোটো অটো সকলকে ডেকে আমাদের তাদের কাছ থেকে ডেট নেওয়া হয়। তাদেরকে জিজ্ঞাসা করা হয় কোন ডেটে করলে আমাদের ভালো হবে। যেহেতু লোকালকে নিয়ে এই মেলা, সেই জন্য সকলকে জিজ্ঞাসা করা হয়। মোটামুটি জেনারেলি 1 থেকে 9-10 তারিখের মধ্যেই মেলাটা রাখা হয়। গত বছরে যেমন মকরের সময় রাখা হয়েছিল, মকরের সময় বিভিন্ন জায়গায় এখানে গ্রামীণ জায়গায় মেলা হয় বলে সেই জন্য এই মেলাটাকে একটু এবছর আগিয়ে নিয়ে আসা হয়েছে। পর্যটকদের কাছে কতটা আকর্ষণ হবে বলে মনে হচ্ছে? না, নিশ্চয় এবার আমরা মেলা গত বছর মানে থেকে একবার আগে শুরু করেছি। গত বছরে এটা 17 তারিখে স্টার্ট হয়েছিল, এবার 9 তারিখে। তো পর্যটক এখনো আছে, নিশ্চয় এবার আমরা বেশি ফুটফল এখানে দেখবো। আর আজকে মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান হয়, মানে এই ডেট ফিক্সড হচ্ছে না বলে কি লোক, মানে সাথে সাথে অনেক কিছু কাজ চলছে না। এখন দেখুন ইলেকশন চলছে, সাথে সাথে মানে অনেক কাজ, এখন ডিস্ট্রিক্টের অনেক কাজ চলছে, সেই জন্য আমরা ওই ডেট ফিক্স করতে পারলাম না। আদারওয়াইজ মানে আমরা একদম শিওর আছি গ্রিন ম্যারাথন এবারও হবে, আর খুব ভালোভাবেই হবে, যেভাবে গতবারে হয়েছিল। ভাই ঠিক আছে, অনেক অনেক থ্যাংক ইউ। দেখুন, এটা বিগত বছরের নেই, এবছরও 2026 মুকুটমণিপুর মেলা আদিবাসী উৎসব, লোক সংস্কৃতি উৎসব, পর্যটন উৎসব, এই সংমিশ্রণে আমাদের যে মুকুটমণি মেলা, তার শুভ সূচনা আজকে হলো। এই শুভ সূচনা লগ্নে আমাদের
আমাদের এলাকার রাজ্য মন্ত্রিসভার সদস্য আমাদের জ্যোৎস্না মান্ডি মহাশয় ছিলেন এবং আমাদের এসডিও সাহেব শুভম মৌর্য মহাশয় তিনি উপস্থিত তিনি এবং তার সাথে সাথে আমাদের যে এসডিআইসিও সাহেব অর্ক বাবু তিনিও ছিলেন এবং আমাদের 8টি ব্লকের সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি, তার সাথে সাথে আমাদের বিডিও সাহেবরা, আমাদের বাঁকুড়া জেলা পরিষদ থেকে সহকারী সভাধিপতি ছিলেন এবং অন্যান্য বিশেষ বিশেষ কর্মাধ্যক্ষরাও ছিলেন এবং এই মেলা রিলেটেড বেশ কিছু আধিকারিকরা ছিলেন। সকলের উপস্থিতিতে আজকের এই মেলা সূচনা হলো। আজকে এই মেলা 3 দিন ধরে হবে। আজকে 9 জানুয়ারি, আজকে আগামী 10 তারিখ এবং 11 তারিখ, এই 3 দিন ধরে এই মেলা চলবে। তার সাথে সাথে আমাদের আইসি সাহেব, খাতড়া আইসি সাহেব, তার প্রশাসনটা দরকারি লাইন অর্ডারটা ঠিক রাখার জন্য, এখানে যাতে কোনো অসুবিধা না হয়। বিভিন্ন ধরনের স্টল, আদিবাসী সংস্কৃতির বিভিন্ন ধরনের লোক সংস্কৃতি যে স্টলগুলো থাকে, ধরুন আমাদের ধমসা মাদুল থেকে শুরু করে পিঠে পুলি, যেমন আমাদের পৌষ পার্বণ সামনে আসবে, এটারও স্টল থাকছে এবং আদিবাসী ট্রেডিশনাল যে সমস্ত, যেমন আপনার তীর ধনুক থেকে শুরু করে তার খাওয়া দাওয়া, তাদের ট্রেডিশনালি মোটামুটি তাদের পোশাক পরিচ্ছদ, বইপত্র থেকে শুরু করে আদিবাসী অলচিকি বই থেকে শুরু করে, এবং পর্যটকরা তো আসছে সারা দেখবেন, তারা পর্যটকরা এই সময়টাতে প্রচুর ভিড় হয়, তারাও এখানের আমাদের রাঢ় বাংলার বা আমাদের এই জঙ্গল মহলের যে উৎসব তারা কিন্তু এনজয় করবে। এইভাবে মেলাটাকে সার্বিক ভাবে আরো সুন্দর আর যেভাবে হয় সেটাকে আরো সাজিয়ে তোলা হয়। না, ছাত্রছাত্রীরাও এসছে আমাদের আমরা এই টাইমটাতে ঠিক পৌষ পার্বণের ঠিক আগেরটাতে আমাদের এসে মেলা ভাব, মানবতা আনন্দ ঘন উৎসব, এই সময় মানুষের একটু উৎসাহ উদ্বেগ থাকে, তাই এই সময়টাতে মেলাটা ঠিকঠাক করাই ভালো। তারপরে মানুষ কর্মজীবন, কর্মধারা তাদের আছে। এবারে আমাদের এদিকে ধরুন বিভিন্ন ধরনের ফসল চাষ হবে, সবজি চাষ হবে, এবারে মানুষ ধান লাগাবে, বোরো ধান লাগাবে, বিভিন্ন মানুষ খুব কর্মব্যস্ত হয়েছে। বর্তমান রাজ্য সরকার যেভাবে তাদের সহযোগিতা করছেন তাতে মানুষ খুব কর্মব্যস্ত, তার মধ্যে গিয়ে সংস্কৃতিটাকে চর্চা বা তাকে বাঁচিয়ে রাখা, তার সেটা একটা বড় একটা। খাতড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।